বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলছি, এটা কি সেই কোরআন পাওয়া যাবে না যেটা পড়ছিলাম? জি, না, এটাও ভালো। এরকম বড় বড় অক্ষর হলে তো ভালোই। হ্যাঁ এটা এই যে আমরা যেটাই পড়ছিলাম সেটারই ইয়ে ওটা ওটা 30 পারা ছিল, এটা 1 নম্বর পারা। قال পুরোটা নিয়ে নিন رب একবারে। اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاه ربي زدني علما. ربي زدني علما. ربي زدني فهما. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল ফাতিহা। আজকে আমরা আলহামদুলিল্লাহ আমরা 30 পারা অর্থাৎ আম্মা পারা আমরা রিডিং পড়া কমপ্লিট করেছি। এখন আমরা 1 নম্বর পারা থেকে পড়বো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। আমিন। আচ্ছা চলেন পড়েন হাজি সাহেব। হাজি সাহেবরা আগে দিলেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। آمين. আলহামদুলিল্লাহ। হুম। মাশাআল্লাহ। আচ্ছা, হালিমুদ্দিন ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين। আমিন। আচ্ছা, ইকরামুল ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কোরআনটা কি এত কালারফুল? না না, এই দুটো পেজই কালার, বাকিটা এরপরে সব সাদা পেজ আসবে। الله أكبر সূরাতুল سبحان বাকারা। الله الحمد لله ولا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আচ্ছা, চলেন এই 4 আয়াত থাক, পড়েন হাজী সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب লাট فيه হিসাব, লাটা টান দেন। ذلك الكتاب لا ريب فيه জি, هدى মাশাআল্লাহ। للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون মাশাআল্লাহ।
بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين والذي والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা, যিনি এই বিশ্ব জগতের প্রতিপালক। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। একরামুল ভাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা চাটা টান রাইবা। দিলে ভালো হতো না? জি, জি, জাটা টান চাটা দেন। একলিপ টান দিলে ভালো হতো না? একলিপ টানলাম তো, একলিপ টান হলো না। না, তাড়াতাড়ি জালিকাল হয়ে বলে গেল। বলছি। জালিকাল জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন মাশাআল্লাহ। আল্লাযীনা আল্লাযীনা মিনুনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি বিল গায়বি ওয়া ইউ ওয়া ওয়া ইউকিমুনা ওয়া বাস। ওয়া ইউকিমুন ওয়া নুন ويقيمون الصلاة ومما الصلاة ومما ومما رزقنا رزقناهم ينفقون জি والذين والذين يو والذين يؤمنون بما بما أنزل إلى إلي إليك وما أنزل من من قبلك قبلك জি قبلك وبال وبالآخرة هم এটা টান হবে। وبالآخرة هم يوقنون নুন জি মাশাআল্লাহ। مد عالي وقفي يوقنون আচ্ছা, আমরা একটু কায়দা জেনে নিই। আচ্ছা হাজি সাহেব, আমাদের একরামুল ভাই বলেন, এই আল্লাহ শব্দটা, এই শব্দটা পুর হবে না বারিক হবে?
এটা মানে বারিক হবে, লা হবে। জি, কেন লা হবে? এই তো জের আছে। জি, মাশাল্লাহ। আল্লাহ আগে, শব্দের আগে জের আছে। আল্লাহ শব্দের লাম্মা শব্দের আগে জের আছে, সেই জি জন্য জি এটা লা হবে। জি জি জি। আচ্ছা, হালিমুদ্দিন ভাই বলেন, এখানে 3 আলিফ পরিমাণ টান কেন হবে? এটা মাদ্দে আরই জকফি। মাশাল্লাহ। এই যে এই আর যে আরি, মাদ্দে আরি ওয়াকফি। ওয়াকফি, এটা কি হুম। কারণে হচ্ছে এটা? হ্যাঁ, এইটা কারণ হচ্ছে যখন কোনো মাদ্দা, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দার পরে থামতে হবে, সেটাকে মাদ্দা আরই জকফি বলা হচ্ছে। জি। এটা ইয়া মাদ্দা ওয়াকফ, আছে, থেমে যাচ্ছে। ওয়াকফ করা মানে থামা, ওয়াকফ অর্থাৎ থামা। আর ওয়াক করা মানে থামা, এই আরি জি। যে ওয়াকফি সেটা এবার বলছি, আর এটা এই মতলবটা আমি বুঝতে ওয়াকফের পারছি না। সময় যখন মানে হরফে মাদ্দার উপরে যখন ওয়াকফ হবে, মানে হরফের মাদ্দার পরে যখন ওয়াকফ হবে, বুঝতে পারলেন? জি তখন সেটাকে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। সেই থামাটাকে মধ্যে আরজি অকফি বলা হয়। সেই ক্ষেত্রে 3 আলিফ পরিমাণ টেনে থামতে হয়, বুঝলেন? 1 আলিফ পরিমাণের জায়গায় তার পরের মনে করেন এখানটাই দুটো জিনিস সাকিন হবে, যেমন ইয়া সাকিন হচ্ছে, ফের নুন সাকিন হবে, দুটো মিন। এই মিনটা দুটো ইয়া নুন একসাথে সাকিন হবে মিমের সাথে, বুঝলেন? জি সেই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, থামতে হবে। ইকরামুল ভাই, ক্লিয়ার বুঝতে পারছো কি? জি জি। যে আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দার পরে যদি থামতে হয়, তখন তাহলে তিন আলিফ তিন পড়বে, আলিফ সেটাকে পরিমাণ মাদ্দা আরবি। টেনে থামতে হবে। ভাই সাহেব কি একমত নয়? চুপচাপ কেন? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাজি সাহেব বলেন, এইটা কি কায়দা বলেন? হুম। এটা তো আমি ওই কাজে দেখছি, তার মানে ওই ও ইয়ার উপরে জবর আছে আর জি ওয়ার উপরে সাকিন আছে। জি। তাই ওয়া আহ, আরে ও সাকিনের আগে আহ, জবর আছে। হ্যাঁ, ওয়াও সাকিনের আগে জবর জবর আছে। থাকলে কি হয়? কি কায়দা জবর হয় থাকলে বলেন? ওয়াউলিন। মানে মানে হেরি কি কি বলে এটা? ওয়াউলিন, ওয়াউলিন। ওয়াওলিন, জি। জি, অউলিন হরফের। নরম আওয়াজে পড়তে হবে। এটা বিনা টানে ওই নরম আওয়াজে এটা বললে নরম জি তাড়াতাড়ি। আওয়াজে জি পড়তে হবে। জি, বিনা টানে নরম আওয়াজে পড়তে হয়। লিন শব্দের অর্থ হচ্ছে নরম আওয়াজ। আচ্ছা, মাশাল্লাহ। আচ্ছা, এইটা কোন হরফ কে বলতে পারবে বলেন দেখি, এই মিমটা কোন হরফ? এই কায়দাটা যে খাড়া খাড়া জবর জবর। বলছেন তো এটা? জি, এটা খাড়া জবর। খাড়া জবর থাকলে এই কায়দাটাকে কি বলা হয়? এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি, কালে প্রাণ দিয়ে একালি পড়তে পরিমাণ হবে। টান দিয়ে পড়তে হয়। একে মধ্যে আলিম মাদ্দা হারাকাত সমাপ্ত। বলা হয়। জি। আমরা শুধু হারাকাত কাকে বলা হয়? জবরজের জবর পেশকে। জবরজের পাশকে হারাকাত বলা হয়। আর এই খাড়া জবর, আর বাদ খাড়াজের আর উল্টা পেশকে খারা মাদ। পেশ আর উল্টো পেশ থাকলে মধ্যে হারাকাত। জি, মধ্যে হারাকাত বলা হয়। কেন? এটা মাদ হরফে মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেই জন্য একে মধ্যে হারাকাত বলা হয়। মাশাআল্লাহ। আচ্ছা, একরামুল ভাই বলেন, জি। এই নুন আলিফটা কি আছে বলেন?
আলিফ মাদ্দা। জি, মাশাআল্লাহ, এটা আলিফ মাদ্রা। আচ্ছা, হালিমুদ্দিন ভাই বলেন, মিম সাকিনের এই হুজুর, কায়দাটা। জি, এটা আলিফ মাদা হয়, কিন্তু ওই সোয়াতের লগে যোগ হওয়ার কারণে ওই টানটা হবে না। আলিফ মাদ্দা তো হবে না। জি, হালিম মাদ্দা হবে না, আমি এইটা শুধু ধরেছি, আমি নুনটা শুধু, নুন আলিফটাই আমি শুধু ধরেছি। ও তাহলে ঠিক আছে, নাহলে জি, সোয়াদের সাথে যুক্ত হয়ে এখানে গেলে তো আলিফ মাদ্দা হবে না। এখানে পড়লে তো আলিফ আর মাদ্দা সাথে হবে বলেন না। ওই জন্য। এটা একফার অক্ষর হয়ে যাবে তখন। জি, এটা একফার না, আচ্ছা এটা আমার, হচ্ছে আপনার আমাদের হাজী সাহেব ভালো জানবেন। হাজী সাহেব, এই আলিফ লাম দুটোই বাদ গেলে তখন কি হয়? এটা হেরি হয়, আহ, এটা হল কামারি, এটা হল, এটা জি, আর এটা হল শামসি। শামসি। এটা শামসি হয়, শামসি। এটা জি শামসি জি, হয়। এটা হরফে শামসি হয়। তো এখানে হরফে শামসির হরফ, এটা সদ হচ্ছে হ্যাঁ হরফে শামসি। তো সেক্ষেত্রে এখানে আলিফ মাদ্দা হবে না, তবে আমি এখানে শুধু নুন আলিফটা ধরেছি, যেহেতু আমি শুধু এখানে কায়দাটা জিজ্ঞাসা করেছি যে নুন আলিফটা কি হবে। তবে এটা আলিম মাদ্দা। হ্যাঁ, এখানে আলিফ মাদ্দা হবে, কিন্তু পড়ার সময় এখানে আলিফ মাদ্দা হবে না। তো যাই হোক, আচ্ছা, হালিমুদ্দিন ভাই বলেন, এই মিম সাকিনটা কি করে হবে, কেমন পড়তে হবে এই মিম সাকিনটা? মানে মিম সাকিন বলতে, এই যে মিম সাকিনের কায়দা হচ্ছে দুটো, গুণনা হবে হবে না, এর মধ্যে আপনার হবে না, বলতে গুণা হবে হবে না। এটা গুণনা হবে না হবে না। হবে না। গুণা হবে না। জি, কেন হবে না? ওই তো মিমের পর বাবা মিম আসেনি, জি, মাশাল্লাহ। আচ্ছা, লাইন এসছে। হাজি সাহেব বলেন, আচ্ছা এটা না, হাজি সাহেব বলেন, এই যে ইয়া সাকিন, এটা কি হবে বলেন? এটা ইয়া মাদ্দা হবে। জি, না ইয়া মাশাল্লাহ। মাদ্দা, হ্যাঁ হ্যাঁ ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা। জি, এটা ইয়া মাদ্রা। আচ্ছা, চলেন আমরা আগে একটু দেখে নিই। আচ্ছা, এই যে মিমটা আছে, এটা মিমটা কি মিম হবে বলেন তো? এই মিমটা গুণনা হবে না হবে না? হবে। গুণা ওয়াজিব। জি, মাশাল্লাহ। নুন এবং মিমের পরে যদি তাসদীদ থেকে গুণা করা ওয়াজিব, এখানে গুণা হবেই হবে। ঠিক বলেছি জি তো? জি জি। জি জি। আচ্ছা, একরামুল ভাই বলেন, এই যে ইয়া নুন পেশ, এই নুনটা গুণনা হবে না হবে না? এটা হবে না। হবে। হবে। একফার প্রথম অক্ষর এটা ফা, ইকফার পা। প্রথম ও অক্ষর। হ্যাঁ, সরি পা। প্রথম অক্ষর পাটা না, সরি। একফার অক্ষর। জি, ইকফারের অক্ষর এটা। নুন এটা সাকিনের পরে গুণনা। একফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে। আচ্ছা, হাজি সাহেব বলে, এইটা গুণনা হবে না হবে না? কোনটা? এটা হবে না। তা ঝটকা হবে ই, তাই তো? জি জি হামজা এসছে। ইউ মেনুন। ই উমিনুন। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা পরের দিন আবার ইনশাল্লাহ কায়দা দেখবো। আজকে আমাদের সবক এই পর্যন্ত থাক। জি। তাই টাইম তো হইলো না, তাই আরো পড়ান। উম, আরো 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 পরের পর পর